হ্যালো ফ্রেন্ডস, তো স্বর্ণেন্দু রাইটার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিচ্ছি। আর এছাড়া তোমরা অনেকে আমাকে বলেছিলে যে ম্যাথে সবচেয়ে বেশি প্রবলেম হয়, একটা ম্যাথের ভিডিও আনতে। তো ফাইনালি আমি ম্যাথের ভিডিও নিয়ে আসছি। তো আমার মা আমাকে ম্যাথ প্র্যাকটিস করিয়েছিলেন ভিএসের জন্য। তো আমার মা তোমাদের জন্য, আমি মাকে বলেছিলাম একটা তোমাদের জন্য প্রশ্ন বানিয়ে দিতে। তো মা বানিয়ে দিয়েছে। তো এরকম আরও প্রশ্ন আমি দিতে থাকবো তোমাদের, ম্যাথ আর অন্যান্য সাবজেক্টেরও। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ও পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো। আর বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্ট তো করবেই। তো এই ম্যাথগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ম্যাথ কোশ্চেন, সেগুলো কম্বাইন করে বানানো হয়েছে প্রশ্নগুলো। তো তোমরা প্রশ্নগুলো সলভ করবে, করে ফার্স্ট নিজেরা উত্তর করবে। যে কোনো একটা খাতায় এক একটা এ দু একটা বি এরম করে লিখে রাখবে। তারপর আমি অ্যান্সার শিটটাও দিয়ে দেবো, সেই অ্যান্সার শিট দেখে উত্তরগুলো মিলিয়ে নেবে। আর কারোর যদি কোনো অঙ্কের প্রবলেম হয়, মানে কোনো অঙ্কটা কীভাবে সলভ করতে পারছো না, বা অঙ্কটা কী করে সলভ করতে হবে বুঝতে পারছো না, এরকম মনে হয়, তো তাহলে আমাকে কমেন্ট করবে যে কোন অঙ্কটা তোমরা সলভ করতে পারছো না। তাহলে আমি সেটা সলভ করে দেবো, বা মাকে দিয়ে সলভ করে নেব। করে সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আর বা ইউটিউব কমিউনিটিতে দিয়ে দেবো। তো এই ম্যাথের কোশ্চেনগুলো আর অ্যান্সার শিটটা তোমাদের এই ভিডিওতেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিও দেখানো ছাড়া আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ছেড়ে দেবো প্রশ্নগুলো আর অ্যান্সার শিটটা, আর ইউটিউব কমিউনিটিতেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই থাম্বনেইলে দেখতে পাচ্ছ কেসি নাগের বইয়ের ছবি। তো কেসি নাগের আমাকে অনেকে কমেন্ট করেছিল যে কেসি নাগের বই তাদের কাছে নেই, তো তারা কি করবে। তো আমি তাদের বলেছিলাম 7-8 ভালো করে প্র্যাকটিস করতে। তো এবার আমি ফাইনালি কেসি নাগের বিবিধ প্রশ্নমালার পেজগুলোর ছবি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। তো তোমরা সেখান থেকে অঙ্কগুলো করবে, উত্তরমালাটাও দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালো করে। আর বলে দিচ্ছি, আমি যেবার পরীক্ষা দিচ্ছিলাম আমার কিন্তু একটা অঙ্ক হুবহু কমন এসেছিল কেসিনার থেকে। মানে অঙ্কের উত্তর আমি যেহেতু অঙ্কটা ওর আগের দিন না ওই দিনই মানে পরীক্ষার দিন সকালে আমি ওই অঙ্কটা করেছিলাম, তাই আমাকে অঙ্কটা কষেও দেখতে হয়নি। আমার উত্তরটা মনে ছিল, আমি উত্তরটা দাগিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট। তো এরকম যদি কমন পেয়ে যাবে একদম, তাহলে তো ভালো না। তো ভালো করে প্র্যাকটিস করবে বিবিধ প্রশ্নমালাটা। আর ওর কনসেপ্টের উপর বেশ করেও অনেকগুলো আছে, মানে পুরো কমন না থাকলেও, তাই ওটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি। আর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স নিয়ে তো কথা বলেইছি, আরও ওগুলো নিয়ে দেখি প্রশ্ন দিতে পারি কি না। তারপরে আমি আরেকটা ঠিক করেছি যে আগের ইয়ারে যে প্রশ্নগুলো আমি ছেড়েছিলাম ইউটিউবে, কমিউনিটি পোস্টেও কিছু ছেড়েছিলাম, আর কিছু শুধু শর্ট ভিডিও ছিল, তো ওগুলো অনেকেই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না। সেগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর ক্লাস 10-এর একটা কোশ্চেন ছিল, মানে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম আবার 9-10 দুটো ক্লাসেরই পরীক্ষা ছিল ভিএসও। তো তাই ক্লাস 10-এর ওই প্রশ্নটা আমার কাছে আছে, তো সেটাও আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো ওখানে সব টপিক তোমরা পারবে না, কারণ ক্লাস 10 যে টপিকগুলো আছে সেগুলো ক্লাস 9-এ তোমরা অনেকে পারবে না, সেগুলো ছেড়ে দেবে। বাকি টপিকগুলো তোমরা করবে। মানে যে টপিকটা দেখবে একদম জানি সেটা করার দরকার নেই, বা এগুলো প্র্যাকটিস করবে, অ্যান্সার শিটটা তো দিয়েই দেবো, অসুবিধা তো নেই কিছুই। তো এই হচ্ছে ব্যাপার। তো কেসি নাগের দেখছি আমি মোটামুটি রবিবার নাগাদ আমি কেসি নাগের বিবিধ প্রশ্নমালাটা বিবিধ প্রশ্নমালা ছবিটা ছেড়ে দেবো। আসলে আমার কেসি নাগ বইটা ক্লাস 8-এর, তো আমি খুঁজে পাচ্ছি না ঘরে, আমি আর মা খুঁজছি, দেখি বইটা খুঁজে আমাকে তারপর ছাড়তে হবে। যাই হোক, তো আজ যেটা বলা অনেকে বিভিন্ন প্রশ্ন করেছিল, সে প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিচ্ছি, যেগুলো আমি থাম্বনেইলে দিয়েছি। তো অনেকে ম্যাথের কোশ্চেন চেয়েছিল ম্যাথের কোশ্চেন দিতে, কারণ ম্যাথে নাকি সবচেয়ে প্রবলেম হয়। তো আমি দিচ্ছি ম্যাথের কোশ্চেন। তো আজ যারা প্রশ্ন করেছে একজন, যে কোনো প্রশ্ন ছেড়ে দিলে তার কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা, ছেড়ে দিলে কোনো নেগেটিভ মার্কিং নেই। ওই জন্য তো বললাম আন্দাজে অ্যান্সার করবে না। ছেড়ে দিলে ওটার জন্য কোনো প্লাস মার্কিংও নেই, নেগেটিভ মার্কিংও নেই। তো তাই জন্যই বললাম আন্দাজে অ্যান্সার করবো না, যাতে নেগেটিভটা না হয়। আর একজন প্রশ্ন করেছিল মানে ভিএসের জন্য কোনো স্পেশাল বই পাওয়া যায় কিনা, না আলাদা করে পাওয়া যায় না। আর ভিএসের জন্য কি বই কিনবে কিনা কোনো এক্সট্রা। তো ভিএসের জন্য কোনো এক্সট্রা বই কিনতে হবে বলে মনে হয় না, বাড়িতে যার যা অঙ্ক বই আছে সেটাই ব্যবসা করবে। হ্যাঁ, কেসি নাগটা কিনলেও কিনতে পারো। তো আর ফিজিক্যাল লাগছে সবার রায়মার্টিন ছায়া, নাহলে প্রান্তিক, সাতরা, ওইসব কিছু না কিছু সয়গা সবারই থাকে, সেটা দিয়ে পুরো শর্ট কোশ্চেন এমসিকিউ পড়ে নেবো, তাহলেই হবে। রায়মার্টিনটা থাকলেই ভালো হয়, রায়মার্টিনটা তো বেশিরভাগের থাকে, আর না হলে ছায়া, অসুবিধা নেই, ওই দুটোই বেশি ভালো। তো এইগুলো পড়বে, আর অন্য কোনো এক্সট্রা বইয়ের দরকার নেই। টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলে অনেক কমন পেয়ে যাবে। টেক্সট বইটা ভালো করে যদি পুরোটা খুঁটিয়ে পড়ো, সময় আছে তো, অনেক সময় আছে, কোনো চাইলেই পড়তে পারো। আমাদের সময় আমরা মানে 1 মাসও সময় পাইনি, আর লাস্টের পরীক্ষাটা তো মানে 1 সপ্তাহ না 15 দিন টাইম ছিল লাস্টে থার্ড লেয়ারে, আর তার আগেগুলো 1 মাসও সময় পাইনি পড়ার। তোমরা পড়তেই পারো ভালো করে, কারণ আমার গ্রীষ্মের ছুটি আছে তার উপর।
আর হ্যাঁ, আরেকজন কোশ্চেন করেছিলে যে 3টে লেয়ারের সিলেবাস কি না। হ্যাঁ, 3টে লেয়ারের একদম সিলেবাস একই, ওই ক্লাস আপ টু ক্লাস 8 সিলেবাস, মানে ক্লাস 8 অব্দি। 7, 8, 6 থেকে কিছু আসতে পারে, 7, 8টাই মেন। 7 থেকে আসে কিন্তু। হ্যাঁ, কি আবার একটা কমেন্ট করেছে, তাকে নাকি কারা সব বলে, অনেকে বলেছে যে শুধু 8 থেকে কোশ্চেন আসে, 7 থেকে কোশ্চেন আসে না। তো তুমি একটু ভালো করে, আমি তাকে বলছি যে এরকম ভাবছো যে শুধু 8 থেকে আসে, একবার এই 2টো সালের কোশ্চেন দেখবে লাস্ট 2 ইয়ারে, তাহলেই বুঝে যাবে যে 7 থেকে কোশ্চেন আসে কি আসে না। আমার কথা বা কারোর কথা মেনে নিতে হবে না, নিজেই দেখে নেবে 2টো ক্লাসের কোশ্চেন স্টাডি করে ভালো করে। 7 থেকে আসে, বারবার বলছি, 7 না পড়লে হবে না, তাহলে আর কোয়ালিফাই করতে পারবে কিনা জানি না, বা কোয়ালিফাই করলেও ভালো নাম্বার হবে না। তো যাই হোক, এবার আমি অঙ্কগুলো দেখাবো তোমাদের, তোমরা অঙ্কগুলো দেখে নাও। আর এখানে জাস্ট দেখে নাও, আমি তারপর ওখানে ছেড়ে দিচ্ছি আমি টেলিগ্রামে আর কমিউনিটি পোস্টে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করো। তো বাই ফ্রেন্ডস, তোমরা দেখে নাও সব ভিডিও, মানে অঙ্কগুলো দেখে নাও।